দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি জেলার সারাদিন। জেলার বিভিন্ন প্রান্তে পুজো প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে পৌঁছলো, প্রথমেই নজর রাখবো সেদিকে। নদিয়ার ফুলিয়ায় পদ্মশ্রী তাঁতশিল্পী বীরেন বসাকের বাড়ির দুর্গাপুজো এবছর পা দিল 50 বছরে। আর এই প্রথম কোনো বাড়ির পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। থিম অন্দরে অন্তরে অন্দরে, যেখানে সাবেকিয়ানা আর নিখুঁত শিল্পকলা মিলেমিশে একাকার। মণ্ডপ থেকে প্রতিমা, কোথায় কংক্রিট কোথায় প্যান্ডেল তা আলাদা করা যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হলো বা উদ্বোধন হলো শান্তিপুর তথা নদিয়া জেলার গর্ব পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো। এই মুহূর্তে আমরা রয়েছি বীরেন কুমার বসাকের বাড়ির যে পুজো, সেই পুজো মণ্ডপে। আমি একটু দেখানোর চেষ্টা করব এবছর যে আদল করা হয়েছে মন্দিরে, অর্থাৎ এই মন্দির অর্থাৎ পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে বিশেষ থিমে। অর্থাৎ এই থিমের নাম রাখা হয়েছে অন্তরে অন্দরে, অর্থাৎ মনের ভাবকে মনের ভেতর থেকে প্রকাশ করা। আমি একটু দেখাবো, এখানে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমের পুরনো আসবাবপত্র, ভেতরে রয়েছে শাড়ি এবং বিভিন্ন রকম জানালা এবং কাঠ। ইতিমধ্যে কাজকর্ম চলছে, অর্থাৎ একেবারে রীতিমতো অরিজিনাল জিনিস দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করছে, তাও আবার আপনাদের বাড়ির পুজো। কতটা আনন্দিত এবং কি বলবেন? আমরা খুব আনন্দিত। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন, তার সাথে আমাদের খুব কাছের মানুষ টিক্কা পেশি ছিলেন, জেলা প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটি মানুষ ছিলেন, আমাদের ডিএম স্যার ছিলেন, এত ডেলিকেট মানুষরা এসেছিলেন। তার সাথে মুখ্যমন্ত্রী ম্যাডাম উদ্বোধন করলেন আমাদের পুজো। এটা আমাদের একটু বড় পাওয়া। বাড়ির পুজো হলেও উনি কিন্তু এই পুজোকে বাড়ির মতো ভাবেন না, উনি সবাইকে নিয়ে পুজোর আনন্দে সামিল। আমার পাশে তার পুত্র দাঁড়িয়ে আছে, তিনিও আমার সাথে সহমত হবেন। এই অঞ্চলের তৎসহ সমগ্র শান্তিপুর বিধানসভার মানুষ এই পুজো কিন্তু দেখতে আসে, সবাই প্রসাদ পায়, সবাই পুজোয় অংশগ্রহণ করে। কাজে বাড়ির পুজো হলেও এটা কিন্তু সার্বজনীন পুজোরই রূপ নিয়েছে এইবারই বর্তমান প্রাণপুরুষ বীরেন বাবুর জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু এর উদ্বোধন করেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেহেতু সমস্ত আধিকারিকরা এখানে এসে এই পূজা মণ্ডপ দেখেছেন, তাতে করে অনেকটাই মাত্রা পেয়েছে এই পুজো মণ্ডপ এবং সাধারণ মানুষের জন্য আর 2-1 দিনের মধ্যেই খুলে দেওয়া হবে। তারপরেই মানুষ দেখতে পারবে বসাক বাড়ির দুর্গাপুজো। নদিয়া থেকে রূপম রায়, কলকাতা টিভি।